আল্লামা সাঈদী তুমি মরণেই। আল্লামা সাঈদী রহমাতুল্লাহকে আমরা আল্লাহর কোরআনের জন্য ভালোবাসি। ওনার তাফসীর শুনেই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ টুপিওয়ালা হয়েছে, দাড়িওয়ালা হয়েছে। জুড়ে বলেন ঠিক না ঠিক? আল্লামা সাঈদী রহমাতুল্লাহ এমন একজন মানুষ ছিলেন, তিনি এমন একজন কিংবদন্তি ছিলেন যিনি আল্লাহর কোরআনের জন্য 13টি বছর কারাগারে কাটিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করে নাই। আল্লামা সাঈদী আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, কোরআনের পক্ষে থাকবো, কোরআনের বিপক্ষে যাব না। ফাঁসি হতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহ প্রথম স্লোগান শেষে দিয়ে দিছে। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের ভালোবাসার একজন শ্রেষ্ঠ কিংবদন্তি আলেমে দ্বীন। তিনি চলে গেছেন, ওনার চলে যাওয়াটা স্বাভাবিক ছিল না, অস্বাভাবিক ছিল। আমাদের মতো সাধারণভাবে দুনিয়া থেকে বিদায় নেন নাই। তিনি বলেছিলেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ঠিক না ঠিক? তিনি সিংহের মতো এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন। জালেমের বন্দিখানায় ছিলেন। তিনি যখন চলে যান, তার আগে যখন গাজীপুরে শহীদ তাজউদ্দিন মেডিকেলে নিয়ে আসা হয়, তিনি হাসি মাখা চেহারা ছিল, কত সুন্দর। কিন্তু এরপরেই আমি কয়েকদিন আগে এয়ারপোর্ট থেকে ফ্লাইটে এক জায়গায় যাব, আমাকে এয়ারপোর্টের একজন কর্মকর্তা বললেন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকাতেই, গাজীপুর তো পারে নাই, কারণ গাজীপুরের মানুষ তাওহীদি মানুষ, কোরআন প্রিয় মানুষ, আলেম প্রিয় মানুষ। ঠিক না ঠিক? এরপরে সেই ঢাকাতে নিয়ে যাওয়া হলো আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে সেই শাহবাগে, সেই কুখ্যাত ডাক্তারের মাধ্যমে ইনজেকশন দিয়ে 20 দিয়ে শহীদ করে দেওয়া হলো। তাই আমি দেখেছি আল্লামা সাঈদী তুমি মরণেই। যারা আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় এরা মরে যায় না, শহীদ হয়ে যায়। ঠিক না ঠিক? তাই আমি দেখেছি আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছো তুমি এটাই জানি। ঠিক না ঠিক? আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদীর কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন। জুড়ে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে শহীদ মৃত্যু দান করেন। জুড়ে বলেন আমিন। মোনাজাত হবে। অনেকে দোয়া চেয়েছেন, অনেকের মা, অনেকের বাবা পৃথিবী থেকে চলে গেছেন, পরকালে কবরবাসী হয়ে গেছেন।